তুমি কি দেখেছো সবুর জীবনের পোশাক? বাবু ক আমি তোমার মুখের উপরে জীবনও তর্ক করতে পারবো না। তুমি যা কবা আমি তাই শুনি। তুমি যদি কো এই দিক তাহলে এই দিক, কারণ তোমার আমার খুব ভালো লাগে। শালা হায়রে শরীফ, তুই দুইটা বিয়ে করছো, তোর বউ গনে এত মিলের মিল। হ্যাঁ, ওই মিল থাকবার দিম আমি আঙ্গ পাড়ার মধ্যে যে কটা বউ আছে ব্যাগ বাজে নাড়াই বাজে দেই। আমি বললাম প্যাচ পেঙ্কু তোর বাড়িতে যে এমন প্যাচ বাজাই দিমু। হায়রে কি মিলের মিল, হতে কি মিলবো না মানে এক মার বেটা দেখবান হয়েছে, এক মার বেটা ছাড়াই হালাম, একবার ছাড়ালাম, এমন একটা ক্লিক লাগাই দিতে যাবো দুইজনে বাইরে সব সময়। আমার নাম হলো প্যাচ পাঙ্কু। আমিও তোর অনেক ভালোবাসি, এর লেগেই তো তুই আমার হতে নইলে কি হবে, একেবারে মার পেটের বোনের মতো আদর যত্ন করি, শাসনও করি। এই যে বাবু হনো, আমি কিন্তু তোমার কোনো কাজ কাম করতে দেবো না, সব কাজ কাম আমি নিজে করবো, আর তুমি আমার পাশে বসে থাকবা। আইসা থাক মনে, তোর মাঝে মাঝে কাজ কাম করা লাগবে না, তোর যত কাম আছে তোর পায়ের জুতা থেকে দইরা মাথা চুল পর্যন্ত আমি দিয়ে দিব। তুমি 1 লাখ দেবো কি লেগা, আমিও তোমার লাগে দেবো। আর একটা কথা, আমার যে নতুন একটা শাড়ি আছে না, হ্যাঁ। ওই শাড়িটা তুমি আগে পরবা, তারপর আমি পরবো। আরে পাগল হন, এত ভালোবাসা না মানুষের সামনে দেখাইস না, এলাকার কিছু কিছু মানুষের চোখে আমরা কাটা হয়ে যাইতেছি গা। দূর, তুমি কি আমার সতীন নাকি? তুমি হইলে আমার বোন, যতই যা হোক তোমার আর আমার মধ্যে কোনোদিনও ঝগড়া লাগবে না। ভাবি কেমন আছেন? ভাবি ভালো আছেন? বাবা পিঙ্কু না কি কি মনে কইরা? ছোট ভাই আপনি কেমন আছেন? কি মনে আমি করেন? ভালো আছি। কি মনে করবেন? এটা কথা কবে নিলাম জামু জটিল, আমি ওই একটু অফিসে যাবো তো। আচ্ছা কি কবি ক? না কমু, সামনে কমু, ওটা ভাবে সামনে কমু। হ্যাঁ আমাকে সামনেই কবি তো। আমরা তো সতীন না, আমরা হলাম বোন, আত্মার সম্পর্ক। দেখি যে মিষ্টি খেলে, তুমি মিষ্টি খেলে তোমার জামাই তোমার নামে যে জমি দিছে না সেটা কল হয়ে গেছে গা। কি হয়েছে? মিষ্টি খেলে আরেকবার ক। মানে আমাদের জামাই জামাই নিশ্চিত যে জমি কলা কি দিছে, কলা করে দিছে। ও তলে তলে তোমরা এই কাম করছো, এই জন্যই তো মানুষে কয় যে পিঠের চামড়া কোনোদিন পেটে লাগে না। ভাবি মিষ্টি খেলেন যাবি, মিষ্টি খেলেন যাবি, আই গেলাম। দেহি আর তুই হায় রে। কাজ করলি, হ্যাঁ আমারে ঠগালি, আমারই জামার কাছে তুই জমি নিছস, তাও আমারে জানাস নাই। আরে বাপ, তুই চাইলে তো আমি বাড়ি ঘর সুতা লেখা দিতাম, তোর আমি মার পেটের সুরে বোনের মতো দেখি, তুই তো আমার সতীন ছিলি না। তুই এত বড় কাজ করলি, তোর মতো সতীনের গোষ্ঠী কিলাই। ধর চুলো মতো ধর, দুইটা তগরে রোমান্টিক শব্দ আমি সারে গেলাম একবারে, পাড়ার মধ্যে মিলা থাকো ধর মার নাকে মাথা মধ্যে কামড়, নায়ের মাথা মধ্যে কামড়টা হিনে ছিঁড়ে হালা। তোরে আজকে আমি ডিভোর্স দেব, আজকে আমি জামাইটা ডিভোর্স দেব। বাবা কারে তুমি ডিভোর্স দাও? ডিভোর্স কি মোহর কথা নাকি? হ্যাঁ, আমার জামাই আমারে বেশি ভালোবাসে, বুঝো নাই? তুমি কইলে তো আর ডিভোর্স দিব না। বাসে ঠিকই কইছো, আমারে যদি ভালোবাসতো তাহলে আবার 2 নাম্বার বিয়ে করতো না, আমারে কম ভালোবাসে বলে তোমারে বিয়ে করছে। হ্যাঁ, আমার জীবনের সবথেকে বড় ভুল যে তোমার আমি মাইনা নিছিলাম, তখন যদি মাইনা না নিতাম তাইলেই ভালো ঠিক ছিল। আমারে মাইনে নাও, তোর ভুল হইছে। হ্যাঁ। ফাঁস দিয়া মরমু, বিষ খায় মরমু। মরাগা তুমি বুঝো নাই? কত বড় ডাইনি দেখছো? মানুষে একটা কথা কয়ে গেল, ওইটা নিয়ে আমার লাগে ঝগড়া লাগাইলো। আসলে কি এর জমি কি এর কি তোর, আজ এটা ঝগড়া লাগাই দিল আমার মধ্যে। দেখছেন তো আমি এলাম পেঁচ পানকু, এমন পেঁচ কি পাশে দিছি কি এর জমি দিব, ওরা বাতি পায় না, চলাই হয় না, খালি দুজন মিলা থাকে দেখে মিলটা আমি ভাঙ্গা দিলাম ওই কথা কয়ে। আমার নাগাল মানুষ যদি থাকেন এতে এরকম ক্যাবরা বাজাতে দেবেন, আর যদি ক্যাবরা বাজাতে যদি খালি ধরা পড়েন তাহলে আড্ডি ভাঙ্গে পাশা কাইডা এর মটকে নাগাল বহাইতে।